অজু থেকে আপনি ফারেক হয়ে গেলেন, অজুর পানি দাঁড়িয়ে 3 ঢোক পান করবেন। নামাজে দাঁড়াবেন, নিয়ত করলেন, সূরা ফাতিহা পড়লেন, আরো সূরা মিলালেন। যুবক ভাই আমার 200 টাকা দিয়ে গেছে, আল্লাহ কবুল করুন। এইবার রুকুতে যাবেন, কমসে কম 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার। শরীয়তের 3 বিধান আলোচনা করে শেষ। ছোট্ট মাসুম বাচ্চা, মা বাপ উদ্দেশ্য নিয়ে ছোট্ট বাচ্চার হাতে দান পাঠিয়েছে। তার উদ্দেশ্য হলো এই বাচ্চার জীবনের বালা মুসিবত যেন আল্লাহ কাটিয়ে দেয়। আলেমের হাতে দান পাঠিয়ে দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, তার জীবনের বালা মুসিবত যেন আল্লাহ দূর করে দেয়। একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। বাবা, জান্নাতের দরজা 8টা কিন্তু বন্ধ, জাহান্নামের দরজা 7টা কিন্তু খোলা। আপনারা দেখেছেন যুক্তিবাদী, আধুনিক যুক্তিবাদী আব্দুল্লাহ চতুর্বেদী। তো আপনাদের যুক্তি, আপনাদের যে আল্লাহ পাক আমাদের ব্রেন দিয়েছে, আপনি বলেন জান্নাতের দরজা বেশি, জাহান্নামের দরজা কম। তা আপনার ফয়সালা কি বলে? জান্নাতের দরজা বেশি, তো জান্নাতি বেশি, জাহান্নামের দরজা কম না জাহান্নামী বেশি? এই দরজা সম্পর্কে আপনার ব্রেন একবার আপনি মহব্বত থেকে আপনার অন্তরে ফয়সালা করে বলেন জান্নাতের দরজা বেশি, তো জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? এ বলেন না, বুঝতে পারছেন না? জান্নাতের দরজা যখন বেশি তো জান্নাতি বেশি, জাহান্নামের দরজা কম, জাহান্নামী কম। আর একটা ছোট্ট ছেলে 200 টাকা দিয়ে গেছে, যত দিবে তত আপনার আখিরাত ভালো হবে। মাদ্রাসায় যত দান করবে আপনার কিয়ামত হাসর মাসর আপনার কল্যাণ হবে। এটা সদকায়ে জারিয়া। আজকে সাতমারা মাদ্রাসায় দান করে গেলেন, বলা যায় না, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, কখন আপনার মৌত হবে একমাত্র মহান আল্লাহ। সুবহানাল্লাহ। আমি বক্তব্য এখন শুরু করতে পারিনি, মা আমার দিক থেকে দিয়ে গেছে 250 টাকা, আল্লাহ কবুল করে। আরেকটা ছোট্ট ছেলে দিয়ে গেছে 200 টাকা, এক যুবক দিয়ে গেছে আল্লাহ 300 টাকা, না আপনার 120 টাকা, আল্লাহ কবুল করো। বাবা, আমি আপনাদের সম্মুখে বলতে চাচ্ছিলাম, আজকে সাতমারা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। আজকে এই রাতে মালদা জেলাতে না হলে শত শত জায়গায় জলসা হচ্ছে। এভাবে উত্তর দক্ষিণ দিনাজপুর শত শত জায়গায় জলসা হচ্ছে। উত্তরবঙ্গ আপনার জলপাইগুড়ি, শিলিগুড়ি, আপনার কুচবিহার, আসাম, গুয়াহাটি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাজার হাজার জলসা হচ্ছে। এই জলসার ইন্তজামে সুবহানাল্লাহ। মায়ের ছেলে, মা বেঁচে আছে, ছেলে চলে গিয়েছে, মায়ের কলেজায় মাতম। অ্যাক্সিডেন্ট হয়ে আছে, অসুস্থ হয়ে আছে মা। সেই ছেলের সুস্থর জন্য মায়ের কলেজায় এক মাতম, এক কষ্ট। মা চায় আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, মাওলানার হাতে দোয়া করলে, এই দান দিলে আল্লাহ যদি কবুল করে আমার বেটা সুস্থ হয়ে যাবে। আল্লাহ এনার বেটাকে ভালো করে দাও। একটু সকলেই বলি না আল্লাহুম্মা আমিন। বাপ ওদিকে যাচ্ছে না, গেলে সময় এ বাপমার নামে, মায়া আর বাপের নামে দিয়েছে 100 টাকা দান। আল্লাহ তার মা বাপের, শাকির শেখ আলহামদুলিল্লাহ মা বাপের নামে দিয়েছে দান। আল্লাহ মা বাপের ওই কবরে খোদা জান্নাতি লেবাস পরিধান করে দাও। খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। বাপ, আমি আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম, এই জলসায় আজকে কত না যুবক কত কষ্ট, কত মেহনত, কত পরিশ্রম করেছেন, কিন্তু এই জলসার এক লামহা, এক মুহূর্ত যদি আল্লাহ পাক কবুল করে, তার পরিপ্রেক্ষিতে জান্নাতি জান্নাতি একটু জোরে জোরে বলে দেই সুবহানাল্লাহ।
এ ভাই আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন নাকি? সুবহানাল্লাহ বলেছেন যেন আমাকে লাগলো রমজান মাসে সুবহানাল্লাহ বলেছেন, রোজার মাসে সুবহানাল্লাহ বলেছেন। কারণ রোজার মাসে মানুষ একটু ক্লান্ত হয়ে থাকে, খাওয়া দাওয়া কম থাকে, সুবহানাল্লাহ পিক আপ হয় না। একটু খুশি মনে বলেন তো আস্তে করে সুবহানাল্লাহ। বাহ, কত সুন্দর কম্পিউটার, আস্তে বললে জোরে হয়, জোরে বললে আস্তে হয়ে যায়। আমার আব্বা জান ওদিকে যাচ্ছি না, গেলে তো অনেকটা সময় লেগে যায়। তবে আপনাদের সম্মুখে নিয়ে আসবো, মানুষ আজকে কলমা পড়ে জান্নাতে যাবে কিনা তার গ্যারান্টি নাই, কিন্তু একটা পাথর জান্নাতের ভিতরে যাবে। মুসলমান কলমা পড়ে জান্নাতের ভিতরে যাবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু একটা জানোয়ার জান্নাতে যাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আরে মুসলমান হয়ে জান্নাত পাবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু একটা গাছ জান্নাতের ভিতরে যাবে। আমার আব্বা জান বলছেন বেনামি আমি দিলাম 100 টাকা। আল্লাহ স্ত্রী মারা গিয়েছেন, স্বামী স্ত্রীর নামে দিয়েছে 100 টাকা দান। আল্লাহ এই দানকে কবুল করো, স্ত্রী মরহুমার কবরকে আল্লাহ জান্নাতের ফুলের বাগান বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। এরকম 100 200 500 যারা দিবেন এখানে দিয়ে যান, কোনো অসুবিধা নাই। কারণ আপনি দিচ্ছেন, মহান আল্লাহ দেখছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে বাবা আমি একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। কি ভাই, ওই পাথর জান্নাতে যাবে, ওই গাছ জান্নাতে যাবে, সেটা কোন গাছ, সেটা কোন পাথর, সেটা কোন একটা জানোয়ার জান্নাতে যাবে, এই তিনজনের নাম আপনাদের সম্মুখে পৌঁছাবো। কি আপনাদের শোনার টাইম আছে? শুনতে পাচ্ছেন না? শোনার টাইম আছে? একটু হাত তুলে বলে দেন কাদের কাদের শোনার টাইম নাই, কাদের কাদের শোনার টাইম নাই। আসলে নাম বেশি পিক আপ হয়ে গেলে গাড়ি রাস্তা থেকে আপনার সাইডে চলে যায়, আপনার হেলমেট বুঝি কাজ করিনি, কিন্তু আপনি যে হাতটা সাক্ষী দিয়েছেন অতি মায়ার হাত, অতি মহব্বতের হাত। একটু খুশি মনে বলে দেই আল্লাহ শুকরিয়ার দিকে আগে বাড়িয়ে অন্তর থেকে মহব্বতের সঙ্গে একবার আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ভাই শাহাবুদ্দিন রাসূলুল্লাহর ঘরে মাদ্রাসা, মাদ্রাসা মানে রাসূলুল্লাহর ঘর। আমার আব্বা জান রোজ কিয়ামতের দিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু বিনাশ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন তিনটে জায়গা ধ্বংস হবে না, তিনটে জায়গা নষ্ট হবে না। সেটা কোন তিনটি জায়গা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। কি ভাই আপনাদের শোনার ইচ্ছা আছে না? একটু আওয়াজ দেন, শোনার ইচ্ছা আছে না? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই 500 টাকা দিয়ে গেছে দান, আল্লাহ দুনিয়াতে দিও মান সম্মান। আল্লাহ খাদিজা ছোট্ট মাসুম বাচ্চির হাতে আল্লাহ দিয়েছে 500 টাকা দান, আল্লাহ এই দানকে কবুল করো। এই মেয়েটার এই আল্লাহ মাসুম বাচ্চির জীবনকে আল্লাহ উজ্জ্বল করে দাও, কামিয়াব করে দাও। বাপ মার নামে আমার ভাই বাপ মার নামে দিয়েছে 100 200 টাকা দান, আল্লাহ এই দানকে কবুল করে মা বাপের কবরে জান্নাতি লেবাস পরিধান করে দাও, আমিন সুম্মা আমিন। সাইয়্যিদুল মুরসালিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাবিআইয়্যা ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকাল্লাহু মাওলানা নবিয়ুল কারীম। এরপরে অথর্ববেদ ঋষিমণি লিখেছে ধর্মের পরিচয় কি, ধর্মের মনোবৃত্তি কি, ধর্মের আসল ঠিকানা কোথায়, ধর্ম কাকে বলা হয়। অথর্ববেদ পৃষ্ঠা নম্বর 555 ভিতরে লিখিবদ্ধ প্রমাণ করেছেন ধর্ম কাকে বলা হয়। ওম নমাং নমং সংসিমং বিদিয়াদাতি বিন্নম বিন্নিয়াদাতি পতরতম মহাধরম মাপনতি ধন ধর্মা তথা সকম লোকাম বিদাবিনা প্রেম জরাম শ্রী মানো মহাদেব মহাধরম পবিত্রম জরাম শ্রী মানো মহাদেব মহাধরম। এরপরে সামবেদ সাম্মানি মউত ইস
মউত এমন একটা বস্তু, মউত এমন একটা জিনিস, না কাউকে ছেড়েছে না কাউকে ছাড়বে। একদিন আমাদেরকে মউত বরণ গ্রহণ করতেই হবে। এই মউত থেকে আমরা কেউ রেহাই পাবো না। কি ভাই, মউত থেকে আমরা কেউ বাঁচতে পারবো? আসলে আপনারা শুনতে পান না, আপনাদের কান মনে আছে খুব সুন্দর, তাই কোনো আওয়াজই পাওয়া যায় না। যদি কমসে কম আপনার জবান থেকে একটু আওয়াজ পাওয়া যায়, আমাকে বলতে ভালো লাগবে না আপনারা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। আমার আব্বাজান যেটা আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম, মানুষ মারে তো হয় কি, আর মারা মানুষকে প্রভু মালিক করবে কি? কোরআনের ভাষায় প্রমাণ হয়, মুসলমান হাকিকাতে মরে না। সুবহানাল্লাহ। মুসলমান হাকিকাতে মরে না। কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইন্তেকাল। ইন্তেকালের মানে হলো জায়গা পরিবর্তন। এক জায়গায় ছিল, অপর জায়গায় পৌঁছে গেল, তার নাম হলো ইন্তেকাল। আমার আব্বাজান, এক মুসলমানের সম্পর্কে যদি কোরআনে এমন একটা সম্পদ পাওয়া যায়, আল্লাহর ওলিকে আল্লাহ পাক কত বড় মাকাম দান করেছেন। আল্লাহর ওলি যদি এত বড় সম্মান আল্লাহ দান করে থাকে, ইমামে হাসান হোসেনকে আল্লাহ পাক কত না কত আলা দরজা দান করে দিয়েছেন। ইমামে হোসেনকে যদি এত আলা দরজা দান করে থাকে, আমার নবী আপনার নবী দৌসানের বাদশা, ইমামুল আম্বিয়া, নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদকে আল্লাহ পাক কত না কত আলা মাকাম আল্লাহ পাক দান করে দিয়েছেন। এই নবীকে কিছু মানুষ বলে আমাদের মতো মানুষ, তারা হলো বেহুশ, তাদের মধ্যে কোনো মানবতা নাই। নবীকে আল্লাহ পাক লামেসাল লা জবাব তৈরি করে দিয়েছেন। আল্লাহর পরে যদি কোনো স্থান থাকে, সে নবী মুস্তাফাকে আল্লাহ পাক সম্মান দান করেছেন। এই নবীকে আল্লাহ পাক এত বড় উজ্জ্বল, এত বড় সম্মানওয়ালা পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সেই নবীর আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হবার আল্লাহ তৌফিক দান করে দিয়েছেন। এ সম্পর্কে আলোচনা করলে ঘন্টা ঘন্টা রাত পার হয়ে যাবে, আলোচনা করে শেষ করা যাবে না। তবে আপনাদের সম্মুখে একটুখানি নিয়ে আসি, গত আপনার 8 তারিখে বিশাল বড় জলসা উত্তরবঙ্গ। এখন ওই জলসাতে আমি যমনই উঠলাম, আমার কাছে এক করতে দুই করতে আপনার 5টা রুক্কা দিল, 5খানা রুক্কা। রুক্কা বুঝতে পেরেছেন? একটু হ্যাঁ হু করবেন। রুক্কা বুঝতে পেরেছেন? রুক্কা মানে চিঠি। 5টা আমাকে চিঠি দিয়েছে স্টেজে। শুধু চিঠিতে লিখছেন, আব্দুল্লাহ চতুর্বেদীর এলাকায় যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত ভরা আছে, তারা এসেছেন কিছু বেদ শুনবে, তাই আপনি বেদ সম্পর্কে বেশি বেশি করে একটু আলোচনা করবেন। যখনই বেদ সম্পর্কে কথাটা আসলো, যেন উপরের দিকে তাকালাম, সুবহানাল্লাহ, সাতমারা মাদ্রাসার যে জলসার প্যান্ডেল আপনারা সে সুন্দর করে সাজিয়েছেন। আমি ওই উত্তরবঙ্গে কুচবিহারে যখন উপরে প্যান্ডেল দিকে তাকালাম, এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে লাগলাম আর উপরের দিকে তাকিয়ে থেকে বেদ পড়তে লাগলাম। ওম নমঃ নমঃ সংসিমং বিদিয়া দদতি বিন্নম বিনিয়াদতি পতরতম মাহদরম মাপনতি দরদরমা ততশকুম লোকাম বিদাবিনা প্রেম জরম শ্রী মানু মহাদিম মহাধারম পবিত্রম জরম শ্রী মানু মহাদিম মহাধারম। ওম নমঃ নমঃ সংসিমং অন্তিম অবতার পৃথিবী মদম ওম করবা শৈকম নিকম ধান্তিকম ধম্মস্তম করবা মানো নমো নার্গ ওম করবা মানো নমো সর্গ মানো শতমন্তরম লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এতটা যন্ত্র জড়িবটি, কিন্তু সাব জমলা শুনেছেন লা ইলাহা, তো অন্তর খুলে জবানে বলা দরকার ছিল সুবহানাল্লাহ। এই লা ইলাহা ছাড়া কোনো গতি নাই। সেই বেদের মধ্যে বলছে লা ইলাহা হারনিফাপুন ইল্লাল্লাহ পরমপাদম জনম বাইকুট প্রাপ্তি জপে নামে রাসুলিস মানো তফসমাতরম দিনা উন্নামা বেড়া পরনই একম ব্রহ্ম দিত নাস্তি আদি মান শত্রুপা ওম মহান আন্দাদো মহা আন্দাদো মহা ওম নম সহা। আমি এভাবে উপর দিকে প্যান্ডেলের দিকে তাকিয়ে তাকিয়ে বেদ পড়তেছি। এরকম ভাবে আমার বাম সাইডে আপনার স্টেজে ফাঁকা ছিল, দেখতে দেখতে প্রায় 100-র উপর ব্রাহ্মণ পণ্ডিত ঝুঁকি মারতেছে। আবার দেখলাম ডান সাইডে প্রায় আপনার 50-এর উপর ব্রাহ্মণ পণ্ডিত তাকিয়ে ওরা গুনগুন করে শব্দ করছে সুবহানাল্লাহ। 2টা কোরআন শরীফ এখানে দান করেছে। এই কোরআন এত মূল্যবান কিতাব, এই কোরআনের শিক্ষা সাতমারা মাদ্রাসায় দেওয়া হয়। এই কোরআন এত মহামূল্যবান কোরআন, এই কোরআনে আমি আব্দুল্লাহ চতুর্বেদী দেখলাম, এই কোরআনে সব কিছু আছে। এই কোরআনে সব কিছু আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কাবা আছে, মক্কা আছে, সব কিছু কোরআন শরীফে আছে। কিন্তু দেখলাম না, কোরআন শরীফের ভিতরে একটা জিনিস নাই। এই কোরআন
কোরআনে সবকিছু আছে, কিন্তু কোরআন শরীফে একটা জিনিস নাই। কি নাই? এই কোরআনে কি নাই সেটা একটু আপনাদের সম্মুখে পৌঁছাবো। কেবে আপনাদের শোনার টাইম আছে না? বাহ, আওয়াজ দিচ্ছেন কিছু ভাই আমার, আর কিছু ভাই বলছে ওরা তো কাজ চালিয়ে যাচ্ছে, আমরা পিছনে একদম তৈরি হয়ে আছি, বাবু দিকে যাচ্ছি না। আসেন একটুখানি আপনাদের সম্মুখে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছিলাম যাই হোক, এত মাশাআল্লাহ। হ্যাঁ, বলছিলাম কোরআনে সবকিছু আছে, কোরআনে একটা জিনিস নাই। কি নাই ওটার গায়ে আপনাদের সম্মুখে চিন্তা করতেছেন, আমি আপনাদের সম্মুখে পৌঁছে দেই। এই কোরআন শরীফে সবকিছু আছে। দুনিয়ার বুকে হাজারো হাজার কিতাব আছে, কিন্তু এই লক্ষ লক্ষ কিতাব আছে, সমস্ত কিতাব পড়া হবে, কিন্তু নেকির কোনো গ্যারান্টি নাই। আর কোরআন এমন একটা মহামূল্যবান কিতাব, কোরআন পড়বে নেকি গ্যারান্টি পাবে, কোরআন পড়তে সহযোগিতা করবে গ্যারান্টি নেকি পাবে। এই কোরআনে সবকিছু আছে, একটা জিনিস নাই। ওই মাবুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদীর জান ও ঈমান, কসম বিল্লাহ, এই কোরআনের ভিতরে কোনো জায়গা মিথ্যা নাই। একটু বলবেন না সুবহানাল্লাহ? কোরআনে কি নাই? মিথ্যা নাই। কিন্তু আমরা বর্তমান যুগে মুসলমান কথায় কথায় মিথ্যা বেশি আমরা তৈরি করি। এই মিথ্যা থেকে যদি আমরা পরেজ হয়ে যাই, মুসলমান হার মোড়ে হার জায়গায় আপনি কামিয়াব হয়ে যাবেন। যদি আপনার ভিতরে মিথ্যা না থাকে, কোরআনে সবকিছু আছে, একটা জিনিস নাই। কোরআন শরীফের ভিতরে কোনো জায়গায় মিথ্যা নাই, যা কিছু আছে অতি সত্য। এই কোরআনে যদি কেউ সন্দেহ করে, যদি কেউ সন্দেহ করে, তার ঈমান খারিজ হয়ে যাবে। আর এই সন্দেহ তো সন্দেহর কোনো অবকাশ নাই। সেই মহামূল্যবান কোরআন, বাপ ওদিকে গেলে অনেক সময় লেগে যায়, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। আল্লাহু আকবার। যখন এরা আপনার পণ্ডিত, এই আপনার ডান সাইডে প্রায় 50-এর উপর, বাম সাইডে প্রায় 100-র উপর, ওরা গুনগুন করে আওয়াজ করতেছে, চতুর্বেদী আব্দুল্লাহ খুব চালাক। স্টেজে ওঠার আগে কমিটির সঙ্গে আলোচনা করে স্টেজে প্যান্ডেলের গায়ে কাপড়ে ভালো করে বেডগুলো লিখে সেটিং করে নিয়েছে। এখন স্টেজে উঠে আর উপরে প্যান্ডেলের দিকে তাকায়, আর বেডগুলো দেখে দেখে ধারাম ধারাম করে পড়ে পার করতেছে। অর্থাৎ উপরে কাপড়ে প্যান্ডেলের গায়ে লিখে সেটিং করে নিয়েছে। কিন্তু ওরা দেখতে দেখতে বাবা 2 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, 12 মিনিট পার হয়ে যায়, ও বাবা 15 মিনিট পার হয়ে যায়, কিন্তু আপনার কিঞ্চিত পরিমাণ বেদ, আপনার কোন কাপড়ে প্যান্ডেলের গায়ে কোন জায়গায় কিঞ্চিত পরিমাণ লেখা নাই। দেখতে দেখতে গর্দানে গলায় যেন ব্যথা হয়ে যায়। আওয়াজ দিতে লাগলো, না না না, আব্দুল্লাহ চতুর্বেদী বড় পুরানো চতুর্বেদী, আপনার স্টেজে প্যান্ডেলের কাপড়ের গায়ে কিঞ্চিত পরিমাণ কোন জায়গায় বেদ লেখা নাই। সমস্ত বেদগুলো আব্দুল্লাহ চতুর্বেদীর জবানের মধ্যে কণ্ঠস্থ মুখস্থ করা আছে। বেদগুলো চতুর্বেদীর পরাণের মধ্যে, অন্তরের মধ্যে ভরা আছে। আসলে আব্দুল্লাহ চতুর্বেদী বেদের পাগল। একটু বলবেন না সুবহানাল্লাহ? যখনই বেদের পাগল বলেছে, এমন একটা সুন্দর করে আমার ওই পাগল পাগল বলে আপনার গজলটা মনে আসলো। দুটো মেসরা পড়তে লাগলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বড় খুশি হয়েছিল। সেই আপনার উত্তরবঙ্গের ধারতে দেখো মাদ্রাসা তালিবিল ইলম সেও দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই আপনার 200 টাকা, আল্লাহ কবুল করো, তার আপনার ইলমে বরকত দাও, জেহেনকে আল্লাহ তেজ করে দাও, যেন ভালো সুন্দর একটা আলেম হয়। একটু খুশি মনে বলে দে আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। বাবা এখন আমাকে যখন আওয়াজ দিল এই আব্দুল্লাহ চতুর্বেদী বেদের পাগল, আমি পাগল পাগল করে দুটো মিসরা ওই গজলটা নাস শরীফটা আগে বাড়তে লাগলাম। যদি আপনাদের ভালো লাগে সুবহানাল্লাহ, আর ভালো যদি না লাগে তো মাশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, ওই এ বেনামি তো বেনামি, আবার আপনার মানে বলছে নামের দরকার নাই, আব্দুল্লাহ চতুর্বেদী কামের দরকার। আমার যুবক ভাই 500 টাকা দিয়ে গেছে, আল্লাহ মনোকামনা পুরো করো। এই যুবক ভাই আমার 200 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করো।
আর একজন ভাই আমার মাশাআল্লাহ 500 টাকা দিয়ে গেছে যুবক, আল্লাহ কবুল করো। আল্লাহ এনার গোষ্ঠী খানদান যারা দাদা পরদাদা নানা পরনানা কবর শুয়ে আছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। মহিলাদের তরফ থেকে কেউ 200 100 কেউ আপনার 50, যুবকের হাতে আলহামদুলিল্লাহ মহিলাদের তরফ থেকে 650 টাকা 650 টাকা দান দিয়ে পাঠিয়েছে। আল্লাহ কবুল করো। তাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। যেমনই ওরা আওয়াজ দিয়েছে আব্দুল্লাহ চতুর্বেদী বেদের পাগল, আমি ওদের সম্মুখে আমি ওই পাগল পাগল করে দুটো জমলা নাত পড়তে লাগলাম। একটু মহব্বতের সঙ্গে শোনার আগে অ্যাডভান্স একটু বলে দেন মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সামনের ভাইরা খুব ভক্তি ভরে আপনারা আওয়াজ দিয়েছেন। কিন্তু দেখি আমি সেই মইপালে জলসা করি বাংলাদেশের বর্ডার, সেই বিন্দল জলসা করি বাংলাদেশের বর্ডার, সেই ত্রিপুরা জলসা করি বাংলাদেশের বর্ডার, সেই আসাম গুয়াহাটি আমার এলাকা ওখানেও জলসা করি বাংলাদেশের বর্ডার। কিন্তু সাতমারা মাদ্রাসার সম্মুখে মনে হচ্ছে বাংলাদেশের বর্ডার, আর সামনের জায়গা ফাঁকা। দেখতে পাচ্ছেন না, একেবারে খাম্বা খাম্বা যে আপনার লাইন ধরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ওটাই বাংলাদেশের খাম্বা, বাংলাদেশের বর্ডার। যুবক ভাইরা সামনের জায়গা অনেক ফাঁকা আছে, যদি কিনা আপনার সামনে এসে বসে যান পিছনের ভাইরা আরাম পাবে। মাশাআল্লাহ, আপনারা খুশি মনে মহব্বতের সঙ্গে এই জায়গা নিজের কাছে কবজা করার চেষ্টা করেন। সামনে বসলে তার মর্তবা অনেক বেশি। যাক, আমি ওদিকে যাচ্ছি না, বলতে চাচ্ছিলাম আমি পাগল পাগল করে ওই নাটটা দু মিসরা পড়লাম। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা 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 পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করল তারে ফেরেশতার তলে, গোসল করল তারে ফেরেশতার তলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল আবু বকর প্রেম দরিয়া দিল সাঁতার, পাগল ছিল আবু বকর প্রেম দরিয়া দিল সাঁতার। হাসর মেজার পাড়ি দিবে সেই প্রেমেরই বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের মাঝে পেয়েছি আপনার বলেন কি বলতে হবে, বলেন পড়ে দাও একটু মাইক বলছি, বল মাইক বল। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন 47 মালিতপুর বিধানসভার বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সি মহাশয়। ওনাকে 2 মিনিট ওনার কিছু মূল্যবান বক্তব্য বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। খুব সুন্দরভাবে আমাদের পার্শ্বের রাজ্য আসাম থেকে আগত সুমধুর ইসলামিক জ্ঞান সমৃদ্ধ বক্তা বক্তব্য রাখছিলেন। মাঝখানে আমাকে দেওয়া হয়েছে, যেহেতু ইসলামিক জ্ঞানে যারা জ্ঞান সমৃদ্ধ আছেন তারাই এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আমাদের মুসলিম মানুষের কিভাবে চলা উচিত, আমাদের জীবন জীবিকা কিভাবে অতিবাহিত করা উচিত, সেই জ্ঞান তারা আমাদের মধ্যে বিতরণ করবেন। আর এখান থেকে সেই জ্ঞান উপলব্ধ করে নিয়ে গিয়ে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আমাদের জীবন অতিবাহিত করব। এই জন্য জালসায় আসা। আমি আজকেও খুব আনন্দিত যে আমি কলকাতায় ছিলাম, বলেছিলাম বোধহয় আসতে পারবো না জালসাতে, তারপর আল্লাহর হুকুমে আমি চলে আসতে পেরেছি। আমরা দুপুরে রওনা দিয়ে সন্ধ্যার সময় নেমেছি, এখন নেমেই চলে এসেছি জালসার এখানে। কারণ 2011 সালে আল্লাহর হুকুমে আপনাদের আশীর্বাদে, আপনাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে, আপনাদের দোয়াতে আমাকে আল্লাহর হুকুমে আপনারা বিধায়ক করেছিলেন। 2011 থেকে শুরু করে আজকে 2025 শুরু হয়েছে, প্রায় 12-13 বছর ধরে
আমার সময় যে জালসাটা হচ্ছে, দু একটা বছর বোধে আমার মনে পড়ছে না আসতে পেরেছি কিনা, কিন্তু প্রায় 10-11 বছর ধরে নিজের এলাকার জালসার মতো, নিজের এলাকা এটাও আমাদের বিধানসভা এলাকা, নিজের বাড়ির জালসার মতোই আসার চেষ্টা করি, আসি যত কাজ থাকুক ফেলে দিয়ে। এবারও আল্লাহর হুকুমে আপনাদের মাঝখানে এসে আপনাদের জালসাতে আসতে পেরেছি। আল্লাহর হুকুমে যেন আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আমি আশা রাখবো যে আপনাদের পূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে যে সাতমারাবাসীরা যে উদ্যোগ গ্রহণ করেছেন, এই মাদ্রাসাকে আরও বড় করবেন, যে মাদ্রাসার মধ্য দিয়ে ইসলামিক শিক্ষা প্রদান করা হচ্ছে, এবং তার সাথে সাথে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে শিক্ষা গ্রহণের প্রয়োজন আছে, আজকেরকার দিনে প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন মানুষ হিসেবে মানুষ তৈরি করা এবং ইসলামিক জ্ঞান বিতরণ করার জন্য যে একজন শিক্ষিত মানুষ গড়ে তোলার যে কাজ, সেই কাজ সাতমারা মাদ্রাসার মধ্য দিয়ে হচ্ছে। প্রতিনিয়ত আল্লাহর হুকুমে মাদ্রাসা বড় হচ্ছে, আরও বড় হচ্ছে। আমি চাই যে আপনাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে, পাশাপাশি আমিও আপনাদের এলাকার বিধায়ক হিসাবে আমারও ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে এই মাদ্রাসা যাতে আগামী দিন আরও বেশি সমৃদ্ধ হয়, আরও যত ভালো হয়, আরও যত ইসলামিক শিক্ষার্থীদের সংখ্যা এখানে বৃদ্ধি পায়, সেদিকে আল্লাহর হুকুমে আমি আপনাদের পাশে বিগত দিনেও ক্ষুদ্র সামর্থ্য নিয়ে দাঁড়িয়েছি, আজকেও আছি। যেভাবে আমার সাহায্য আপনারা খুঁজবেন, আপনাদের পাশে, এই মাদ্রাসার পাশে আমি সর্বদাই দাঁড়িয়েছি, দাঁড়ানোর চেষ্টা করব। সর্বোপরি শেষের দিকে প্রতিবার যে কথাটা বলি, এবারও আমি একই কথা বলবো যে আল্লাহর হুকুমে আপনাদের সকলের দোয়াই, আপনাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমার এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন, বিধায়ক যে বা এমএলএ এই শব্দটা, এই সম্মানটা আমি পেয়েছি। আপনারা আল্লাহর হুকুমে যদি আমাকে সহযোগিতা না করতেন তাহলে আমি এমএলএ হতে পারতাম না। ফলে মাদ্রাসায় যেভাবে আপনাদেরকে সহযোগিতা করব, মসজিদে যেভাবে আপনাদের পাশে এসে দাঁড়িয়ে আল্লাহর জন্য আপনাদেরকে সহযোগিতা করব, ঠিক সেইভাবে আপনারা যে আশা নিয়ে, আত্মভরসা নিয়ে আমাকে বিধায়ক করেছেন, আমি যদি আপনাদের সুখে দুঃখে, আপনাদের যে কোনো সমস্যায়, পারিবারিক সমস্যায়, সামাজিক সমস্যায়, যে কোনো সুবিধায় যদি আপনাদের পাশে দাঁড়াতে পারি, আপনারা আমাকে ডাকেন, যে কোনো সমস্যায় আমাকে পাশে রাখেন, আমাকে খবর দেন, সাথে নিয়ে চলেন, তাহলে আমি বিধায়ক হিসাবে নিজেকে ধন্য মনে করব। আমি ভাববো যে আপনারা যেভাবে আশা নিয়ে, আত্মভরসা করে, আমার উপরে বিশ্বাস করে আল্লাহর হুকুমে আমাকে বিধায়ক নির্বাচিত করেছেন, আল্লাহর হুকুমে আমিও সেই বিধায়ক হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি, এটা আমারও মনে হবে এবং আমি নিজেকে ধন্য মনে করব। আমি আশা রাখবো যে আগামী দিনগুলোতে আপনারা আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমাকে সাথে রাখবেন, পাশে রাখবেন, যে কোনো সমস্যায় আমাকে ডাক দিবেন। আল্লাহর হুকুম ইনশাল্লাহ আপনাদের পাশে এসে দাঁড়িয়ে আপনাদের সাথ দিবার চেষ্টা করব। মহান কর্মে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎপথে, নেক পথে চলার তৌফিক দান করবেন। এ কথা বলে পুনরায় সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম জানিয়ে আলোচনা শেষ করছি। মাশাআল্লাহ, বিধায়ক সাহেব যে আলোচনা রাখলেন মূল্যবান, আল্লাহ পাক আমাদেরকে শোনার পরে, বোঝার পরে আমল করার তৌফিক দান করুন। খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে বিশেষ আর আলোচনা আগে বাড়বে না, এক না সুবহানাল্লাহ, মাননীয় এমএলএ সাহেব তিনি 5000 টাকা নগদ দান করেছেন। এমএলএ সাহেব 5000 টাকা, একটু খুশি মনে আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাননীয় এমএলএ সাহেব 5000 টাকার নগদ দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ। এমএলএ সাহেব 5000 টাকার নগদ দাতা, জিন্দাবাদ। ই আল্লাহ, আপনারা একদম মনে হচ্ছে 26 রোজা পার হচ্ছে, শব্দই কিছু নাই। যাক, এমএলএ সাহেব 5000 টাকা দিয়েছে দান, আল্লাহ দুনিয়াতে দিও মানুষ সম্মান, এই দানকে কবুল করো। তাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আমার কি নাম, 500 টাকা দিয়েছেন, আমার দিয়েছে 510 টাকা দান।
হাতে আল্লাহ 200 টাকা দান আল্লাহ কবুল করো। আমিন সুম্মা আমিন। বাবা যারা আপনাদের সম্মুখে বিশেষ লম্বা চওড়া হবে না কো, তবে আসেন শরিয়াতের 3 বিধানের দিকে যাচ্ছিলাম। আসেন এইভাবে আমার ইসলাম ধর্মে যখন বিয়ে করতে যায় ওই ছেলেটা আপনার মাওলানা যখন বিয়ে পড়ায় তো ছেলেটা কবুল কয়বার করে বাপ আমার? ছেলেটা কবুল কবার করে বিয়েতে? এই দেখো ছোট্ট ছেলে বলছে আমাকেও তো বিয়ে করতে হবে, আমি এখন থেকে ট্রেনিং দেই, বিয়েতে কবুল 3 বার। যুবক ভাই আমার দিয়ে গেল 500 টাকা। আল্লাহ কি নাম? মনিরুল ইসলাম। এ দেখো মন ভরা মনিরুল ইসলাম, কত সুন্দর নাম মনিরুল ইসলাম। 5000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনিরুল ইসলাম 5000 টাকার নগদ দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ। মনিরুল ইসলাম 5000 টাকার নগদ দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ রব্বুল আলামিন মনিরুল ইসলাম কত না কষ্ট করে আল্লাহ ইনকাম করে আজকে 5000 টাকা নগদ রাসূলুল্লাহর ঘরে মাদ্রাসায় দিয়েছে দান। দুনিয়া দিদিও মনিরুল ইসলামকে আল্লাহ মান ও সম্মান এবং এই দানকে কবুল করে তার আত্মীয় স্বজনকে আল্লাহ শান্তিতে রেখে দিও। আমার ভাই ইনিও দিয়ে গেছে 600 টাকা দান। রফিকুল দিয়ে গেছে 400 টাকা দান। জোবের হোসেন এও দিয়ে গেছে 620 টাকা।